ধরুন এমন একজন পরাক্রমশালী রাজার কথা আমরা চিন্তা করছি, যার কিনা ১,০০০টি হাত, ক্ষমতা এতই বেশি যে তার অহংকার একেবারে আকাশ ছুঁয়েছে। হ্যাঁ, আর তার চেয়েও বড় কথা হলো তার দুর্গের পাহারাদার হিসেবে স্বয়ং ঈশ্বর দরজায় দাঁড়িয়ে আছেন। একদম তাই। বাইরে থেকে দেখলে মনে হবে যে এই মানুষটির তো আর কিছুই চাওয়ার নেই জীবনে। কিন্তু এই অসীম ক্ষমতায় শেষ পর্যন্ত তার সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ালো। অদ্ভুত ব্যাপার। কারণ অসীম ক্ষমতা সে পেয়েছিল ঠিকই, কিন্তু সেই ক্ষমতা সামলানোর জন্য যে মানসিক পরিণতি বা বিনয়টুকু দরকার তা তার ছিল না। আজকের এই গভীর অনুসন্ধানে আমরা এমন এক পৌরাণিক আখ্যান নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা প্রাচীন হিন্দু দর্শনের পাতা থেকে উঠে এলো, এর মনস্তাত্ত্বিক রূপক আজকের দিনেও ভীষণভাবে প্রাসঙ্গিক। অবশ্যই। আমাদের আজকের মিশন হল ভক্তি এবং অহংকারের মধ্যে যে জটিল সম্পর্ক সেটা উন্মোচন করা। বানাসুর নামের এক পরম ভক্ত কিভাবে নিজের ক্ষমতার দর্পে অন্ধ হয়ে গেল, সেটাই আমরা আজ দেখব। আর এই প্রাসঙ্গিকতার মূল জায়গাটাই হলো উত্তরাধিকার। আমরা সাধারণত উত্তরাধিকার বলতে বুঝি টাকা পয়সা বা জমি জমা হস্তান্তর, বা ধরুন সিংহাসন। হ্যাঁ, সিংহাসন। কিন্তু এখানে হস্তান্তর হয়েছে এক বিশাল শক্তির। বানাসুরের গল্পটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। দেখতে হবে সে এই ক্ষমতা কার কাছ থেকে পেল। বানাসুরের বাবা ছিলেন পরাক্রমশালী দৈত্যরাজ মহাবলী। মহাবলী কিন্তু কোনো সাধারণ শাসক ছিলেন না। তিনি তার শৌর্য বীর্য দিয়ে ৩ লোক মানে স্বর্গ, মর্ত্য এবং পাতাল জয় করে ফেলেছিলেন। মহাবলীর এই গল্পটা কিন্তু দারুণ আকর্ষণীয়, কারণ চরম ক্ষমতার অধিকারী হয়েও মহাবলী তার একটা নির্দিষ্ট সীমানার কথা জানতেন। ঠিক। যখন ভগবান বিষ্ণু বামন অবতারে একজন ছোট্ট ব্রাহ্মণের রূপ ধরে এসে মহাবলীর কাছে মাত্র ৩ পা জমি চাইলেন, তখন মহাবলী হাসি মুখে রাজি হয়েছিলেন। কিন্তু এর পরে বামন বিশাল রূপ ধারণ করে প্রথম পদক্ষেপে পুরো স্বর্গ এবং দ্বিতীয় পদক্ষেপে পুরো পৃথিবী অধিকার করে নেন। তখন তৃতীয় পদক্ষেপ ফেলার আর কোনো জায়গাই অবশিষ্ট ছিল না। আমরা যদি এটাকে একটু বড় পরিসরে দেখি, তখন মহাবলী যা করলেন সেটাই তাকে ইতিহাসে অমর করে রেখেছে। তিনি তো নিজের মাথা পেতে দিয়েছিলেন, তাই না? একদম। তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে অত্যন্ত বিনীতভাবে তৃতীয় পদক্ষেপের জন্য নিজের মাথাটা এগিয়ে দিয়েছিলেন। এই চরম নম্রতা, এই আত্মসমর্পণ, এটাই ছিল মহাবলীর আসল শক্তি। অবিশ্বাস্য একটা ব্যাপার। আর এই ভক্তি এবং বিনয়ে মুগ্ধ হয়েই বিষ্ণু তাকে পাতালের সুতল রাজ্য দান করেন। মহাবলী সেখানে চিরস্থায়ী আধিপত্য লাভ করেন। আর ঠিক এই জায়গাটাতেই গল্পের সবচেয়ে বড় বৈপরীত্যটা তৈরি হয়। বানাসুর হল এই মহাবলীরই জ্যেষ্ঠ পুত্র। সে তার পিতার কাছ থেকে বিশাল ক্ষমতা পেল, ভক্তির প্রবৃত্তিও পেল, কিন্তু যেটা পেল না তা হল ওই মাথা নিচু করার ক্ষমতাটা। ব্যাপারটা অনেকটা আধুনিক যুগের একটা চেনা পরিস্থিতির মতো। কেমন সেটা? ধরুন কেউ শূন্য থেকে শুরু করে নিজের রক্তঘাম দিয়ে একটা বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। তার মধ্যে একটা অদ্ভুত বিনয় থাকে, কারণ সে জানে এই সাম্রাজ্যের প্রতিটি ইটের পেছনে কতটা সংগ্রাম লুকিয়ে আছে। হ্যাঁ, সে মাটির মানুষ হয়। কিন্তু তার পরের প্রজন্ম যখন সেই সাম্রাজ্যের চাবিটা হাতে পায়, তখন জন্ম থেকেই সে দেখেছে কেবল প্রাচুর্য আর ক্ষমতা। সে তো সংগ্রামটা দেখেনি, ফলে সেই ক্ষমতার ভার সে অনেক সময় সামলাতে পারে না। এই তুলনাটা চমৎকার। বানাসুরের মনস্তত্ত্বটা ঠিক এভাবেই কাজ করেছে। মহাবলীর গল্প আমাদের শেখায় যে ক্ষমতা যখন বিনয়ের সাথে যুক্ত থাকে তখন তা স্থায়িত্ব পায়, কিন্তু বানাসুর সেই শিক্ষাটা নিতে পারেনি। তবে এটাও ঠিক যে বানাসুর কিন্তু এমনি এমনি হাজার হাতের অধিকারী হয়নি। সে তার পিতার মতোই প্রচণ্ড একনিষ্ঠ ছিল। হাজার হাজার বছর ধরে সে মহাদেবের কঠোর তপস্যা করেছিল। একটা দীর্ঘ সাধনা ছিল তার। হ্যাঁ, এই তপস্যা কোনো সাধারণ স্তরের ছিল না। বছরের পর বছর সমস্ত আরাম আয়েশ ত্যাগ করে সে কেবল শিবের আরাধনায় মগ্ন ছিল। আর এই একাগ্রতায় সন্তুষ্ট হয়েই শিব তাকে সেই অভাবনীয় বর দেন, 1000টি হাত, যা অপরাজয় শক্তির প্রতীক। শুধু তাই নয়, বানাসুর শিবকে অনুরোধ করে তার জাঁকজমকপূর্ণ রাজধানী শোণিতপুর শহরের রক্ষাকর্তা হওয়ার জন্য। আর শিবও তাতে রাজি হয়ে যান। একটু ভেবে দেখলে বোঝা যায় এর চেয়ে বড় সিকিউরিটি সিস্টেম আর কি হতে পারে। একদমই তাই। কিন্তু সমস্যাটা শুরু হলো এর কিছুদিন পর থেকে। একটা সময় এলো যখন বানাসুর রীতিমতো বিরক্ত হয়ে সরাসরি শিবের কাছে গিয়ে অভিযোগ করে বসল যে তার এই হাজার হাতের কোনো মূল্যই নেই। কারণ লড়াই করার মতো কোনো যোগ্য প্রতিপক্ষই সে খুঁজে পাচ্ছে না।
ঠিক আছে, বিষয়টা একটু খুলে দেখা যাক। এখানে আমার একটা খটকা লাগছে। আমরা তো প্রতিনিয়তই মানুষকে বড় স্বপ্ন দেখার কথা বলি। ধরুন আজকের দিনের কোনো ভীষণ সফল আর আগ্রাসী সিইও, যার লক্ষ্য হলো বাজারের সব প্রতিদ্বন্দ্বীকে ছাপিয়ে যাওয়া। ঠিক। সে তার ক্ষমতাকে পরীক্ষা করতে চাইবেই। একজন অসামান্য যোদ্ধার তো নিজের ক্ষমতা প্রমাণের জন্য একটা ময়দান লাগবেই। কোনো যোদ্ধা তার ক্ষমতা পরীক্ষা করতে চাইলে সেটাকে সরাসরি অহংকার বা ভুল তকমা দেয়াটা কি একটু বেশি কঠোর হয়ে যাচ্ছে না? এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো উচ্চাকাঙ্ক্ষা বা নিজের প্রতিভাকে ঝালিয়ে নেওয়ার ইচ্ছাটা কোনোভাবেই সমস্যা নয়। সমস্যাটা লুকিয়ে আছে উদ্দেশ্যের মধ্যে। আচ্ছা। ড্রাইভ বা চালিকা শক্তি মানুষকে নতুন কিছু তৈরি করতে শেখায়, আর অহংকার শুধু অন্যকে গ্রাস করতে চায়। শিব যখন তাকে হাজার হাত দিয়েছিলেন, সেটা ছিল তার ভক্তির স্বীকৃতি, কিন্তু বানাসুর সেগুলোকে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের হাতিয়ার হিসেবে দেখতে শুরু করল। সে আশীর্বাদটাকে আর কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখছিল না। একদমই না। যখন সে শিবকে বলছে যে তার লড়াই করার কেউ নেই, তখন সে আসলে বলছে, আমি সবার চেয়ে শক্তিশালী, আর আমার এই শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য একটু ধ্বংসলীলা চালানো প্রয়োজন। তার হাজার হাতের যেন সারাক্ষণ একটা খিদে পাচ্ছিল। সর্বনাশা একটা মানসিকতা। শিব এই অহংকার বুঝতে পেরেই শান্তভাবে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে একদিন তার এই দর্প চূর্ণ করার মতো একজন ঠিকই আসবে। তার মানে ক্ষমতা যখন উদ্দেশ্য হারিয়ে কেবল ছড়ি ঘোরানোর উন্মাদনায় পরিণত হয়, তখনই সেটা বিষাক্ত হতে শুরু করে। ঠিক তাই। আর ঠিক এই ভবিষ্যদ্বাণীর সূত্র ধরেই গল্পে এমন একটা মোড় আসে, যা বানাসুরের এই অহংকারকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। আর এই মোড় ঘুরিয়ে দেওয়ার পেছনে কোনো বিশাল সেনাবাহিনী ছিল না, ছিল বানাসুরের নিজেরই মেয়ে উষা। উষা ছিলেন অত্যন্ত রূপবতী এক রাজকন্যা। শোণিতপুরের সেই দুর্ভেদ্য প্রাসাদের ভেতরেই তার বেড়ে ওঠা। একদিন রাতে উষা এক অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে সে এক সুদর্শন রাজকুমারকে দেখে এবং সাথে সাথেই তার প্রেমে পড়ে যায়। কিন্তু ঘুম ভাঙার পর তার কোনো ধারণাই থাকে না যে এই রাজকুমার কে বা সে আদৌ বাস্তবে আছে কিনা। এই তীব্র মানসিক যন্ত্রণায় সে যখন ভেঙে পড়ে, তখন তার সাহায্যে এগিয়ে আসে তার সখী চিত্রলেখা। এই পুরো গল্পে চিত্রলেখার চরিত্রটা আমাকে দারুণভাবে টানে। সত্যি অসাধারণ একটা চরিত্র। আমরা সবসময় বড় বড় যোদ্ধাদের কথা বলি, কিন্তু এই প্রাচীন কাহিনীতে চিত্রলেখার মতো একজন ভুলে যাওয়া নায়িকা বা আনসাং হিরো থাকাটা রীতিমতো বিস্ময়কর। একদম। আর মধ্যে অদ্ভুত কিছু জাদুকরী ক্ষমতা বা যোগশক্তি ছিল। সে যখন দেখল তার সখী কষ্ট পাচ্ছে, তখন সে নিজের জাদুকরী তুলি বের করে বিশ্বের সমস্ত রাজকুমারদের ছবি আঁকতে শুরু করল, আর অবশেষে কৃষ্ণের নাতি অনিরুদ্ধকে শনাক্ত করে। আর তারপরেই সে তার সেই জাদুকরী ক্ষমতার সাহায্যে দ্বারকা থেকে ঘুমন্ত অনিরুদ্ধকে সোজা শোণিতপুরে উষার প্রাসাদে নিয়ে এলো। এটা তো একটা দারুণ সিনেমার প্লটের মতো, মানে টেলিপোর্টেশন, জাদুকরী তুলি, অসাধারণ। ঠিক, কিন্তু এই দৃশ্যটা যদি আমরা মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করি, তবে এর ভেতরের আসল মজাটা ধরতে পারব। কিভাবে? একদিকে বানাসুর, যে তার হাজার হাত আর শিবের পাহারার অহংকারে মত্ত, সে মনে করে তার দুর্গ দুর্ভেদ্য। আর অন্যদিকে চিত্রলেখা, যে কোনো অস্ত্র ছাড়াই কেবল নিজের শিল্প এবং আধ্যাত্মিক শক্তির সাহায্যে সেই দুর্ভেদ্য দেয়াল ভেদ করে ফেলল। আরে বাপরে, এভাবে তো ভেবেই দেখিনি। বানাসুরের অহংকারে সবচেয়ে বড় আঘাতটা কিন্তু এটা ছিল না যে তার মেয়ে প্রেম করছে। তার মূল আক্রোশের জায়গাটা ছিল তার শিব সুরক্ষিত দুর্গে কেউ একজন প্রবেশ করেছে। এটা তার সেই আমি সব নিয়ন্ত্রণ করি ধারণাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। অহংকার মানুষকে ঠিক এতটাই অন্ধ করে দেয়। সে এটা জানার বা বোঝার কোনো চেষ্টাই করল না যে ছেলেটি কে। সে কেবল দেখল তার আধিপত্যে কেউ হস্তক্ষেপ করেছে। বানাসুর সাথে সাথে অনিরুদ্ধকে বন্দী করে ফেলে। আর এই বন্দিদশার খবর যখন দ্বারকায় পৌঁছায়, তখন শ্রীকৃষ্ণ তার নাতিকে উদ্ধার করতে বিশাল যাদব সেনাবাহিনী নিয়ে শোণিতপুর আক্রমণ করেন। আর বানাসুরকে রক্ষা করার জন্য স্বয়ং শিব এবং কার্তিকেয় যুদ্ধে অবতীর্ণ হন। শিবের পশুপতাস্ত্র এবং কৃষ্ণের সুদর্শন চক্রের মধ্যে লড়াই শুরু হয়। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। এই সংঘাতের মাত্রাটা চিন্তা করলে গায়ে কাঁটা দেয়। এটি যেন মহাজাগতিক প্রকৃতির দুটি বিশাল শক্তির মুখোমুখি সংঘর্ষ, কিন্তু তারা একে অপরকে ধ্বংস করতে নয়, বরং একটি ভারসাম্যহীন পরিস্থিতি ঠিক করতেই যেন মাঠে নেমেছে।
এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। হিন্দু দর্শনে দুই পরম সত্তা শিব এবং বিষ্ণুর অবতার কৃষ্ণ কেন পরস্পরের বিরুদ্ধে লড়বেন? হ্যাঁ, সাধারণ চোখে তো এটা একটা বিরোধ মনে হয়। ঠিক, কিন্তু দর্শনের জায়গা থেকে দেখলে এটি কোনো প্রকৃত শত্রুতা নয়, বরং এটি একটি মহাজাগতিক ভারসাম্য বা লীলা। শিব তার ভক্তকে রক্ষা করে নিজের ধর্ম পালন করছেন, আর কৃষ্ণ মহাজাগতিক ভারসাম্য ফিরিয়ে আনতে লড়ছেন। মানে এখানে কেউ কারো শত্রু নয়, তারা দুজনেই মহাবিশ্বের একটা বিশাল সিস্টেমের দুটো আলাদা অংশ হিসেবে কাজ করছে। একদম। যুদ্ধে যখন কৃষ্ণ এবং বানাসুর সরাসরি মুখোমুখি হন, বানাসুর তার হাজার হাত ব্যবহার করে একসঙ্গে হাজার হাজার অস্ত্র ছুটতে থাকে। কিন্তু কৃষ্ণের কাছে বানাসুরের এই আস্ফালন ছিল নিতান্তই অর্থহীন। আর এখানেই আসে গল্পের সবচেয়ে শক্তিশালী রূপকটি। কৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে বানাসুরের হাতগুলো একে একে কাটতে শুরু করেন। এই দৃশ্যটিকে একটু গভীরে গিয়ে কল্পনা করা যাক। হাজার হাত আসলে কি? এগুলো হলো মানুষের অন্তহীন জাগতিক তৃষ্ণা এবং সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার এক আগ্রাসী মনোভাব। সুদর্শন চক্র দিয়ে কৃষ্ণ আসলে কোনো সাধারণ সহিংসতা চালাচ্ছেন না। তিনি বানাসুরের অহংকার নামক ক্যান্সারটিকে অত্যন্ত নিখুঁতভাবে কেটে বাদ দিচ্ছেন। এটাকে একটা মহাজাগতিক সার্জিক্যাল স্ট্রাইক বলা যেতে পারে। রোগটাকে ছেঁটে ফেলা হচ্ছে, কিন্তু রোগীকে বাঁচিয়ে রাখা হচ্ছে। দারুণ বলেছেন। বানাসুরের ভেতরে যে সত্যিকারের ভক্তসত্তাটি ছিল, সেটিকে কিন্তু কৃষ্ণ ধ্বংস করেননি। তিনি কেবল সেই অহংকারের হাতগুলো কাটছিলেন। ঠিক, কিন্তু গল্পটা এখানে আরও একটা চমৎকার মোড় নেয়। কৃষ্ণ যখন মাত্র 4টে হাত ছাড়া বাকি সব হাত কেটে ফেলেছেন, তখন স্বয়ং শিব এসে কৃষ্ণের কাছে বানাসুরের প্রাণ ভিক্ষা চান। আর কৃষ্ণ সেটা মেনে নেন। হ্যাঁ, কৃষ্ণ জানান যে বানাসুরের অহংকার চূর্ণ হয়েছে, তাই তাকে হত্যা করার আর কোনো প্রয়োজন নেই। পাশাপাশি কৃষ্ণ বানাসুরের পিতা মহাবলী সেই নম্রতা এবং ভক্তির ঐতিহ্যের কথা স্মরণ করেন এবং সেই সম্মানে বানাসুরকে ক্ষমা করে দেন। অবশেষে অনিরুদ্ধ ও উষার বিয়ে হয়। তাহলে এই সবকিছুর মানে কি দাঁড়ায়? এই অদ্ভুত সুন্দর সমাপ্তিটি কিন্তু সাধারণ দানববোধের গল্পের মতো নয়। এখানে কাউকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হলো না, মাত্র 4টে হাত অবশিষ্ট রাখা হলো। কেন 4টে? কারণ এই 4টে হাত জীবনের একটা নতুন ভারসাম্যের প্রতীক। এখন সে তার ক্ষমতা ব্যবহার করবে ঠিকই, কিন্তু সেই ক্ষমতার সাথে থাকবে সচেতনতা আর বিনয়। মহাবলীর প্রসঙ্গটা এখানে ফিরে আসায় গল্পের বৃত্তটাও যেন সম্পূর্ণ হল। ভক্তি বা জ্ঞান যদি বিনয়ের জমিনে রোপণ করা না হয়, তবে তা অহংকারের বিষবৃক্ষে পরিণত হতে বাধ্য। আজকের দিনের দিকে তাকালেও আমরা এই হাজার হাতের বানাসুরদের দেখতে পাব। কিভাবে? আমাদের আধুনিক কর্পোরেট জীবনে বা সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রতিনিয়ত এই একই ফাঁদে পড়ছি। আমাদের অর্জিত জ্ঞান, প্রযুক্তিগত ক্ষমতা, এগুলো সব এক একটা হাতের মতো। আমরা চাই একসাথে 10টা প্রজেক্ট সামলাতে, সবখানে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। আমরা সবাই যেন সবকিছু আমাদের হাতের মুঠোয় রাখতে চাই, কিন্তু বিনয় ছাড়া এই বহুমুখী অর্জনগুলোই একসময় আমাদের দমবন্ধ করে ফেলে। আমরা তখন ভুলেই যাই যে এই ক্ষমতাগুলো আমাদের দেয়া হয়েছিল কোনো মহৎ উদ্দেশ্যে, কেবল নিজেদের জাহির করার জন্য নয়। একদম। আর যখনই এই ভারসাম্যহীনতা চরমে পৌঁছায়, তখন প্রকৃতি তার নিজস্ব উপায়ে সেই অহংকারকে ছেদন করতে শুরু করে। সেটা হতে পারে কোনো বড় ব্যবসায়িক পতন বা কোনো ব্যক্তিগত ধাক্কা। বানাসুরের কাহিনী আমাদের শেখায় যে ঐশ্বরিক শক্তি বা প্রকৃতির নিয়ম কখনো শুধু ধ্বংস করতে আসে না, তারা সংশোধন করতে আসে। অহংকার চূর্ণ হওয়াটা কোনো পরাজয় নয়, বরং সেটা হলো নিজের আসল সত্তায় ফিরে যাওয়ার একটা সুযোগ। অসাধারণ একটা কথা। আর ঠিক এই জায়গাটাতেই আমরা আজকের আলোচনাটি শেষ করতে চাই। এই প্রাচীন উপাখ্যানটি শুধু দেবদানবের যুদ্ধের গল্প নয়, এটি মানুষের প্রতিদিনের ভেতরের লড়াইয়ের গল্প। ঠিক তাই। তাই সবশেষে একটা বিষয় নিয়ে একটু ভাবা যেতে পারে। একবার ভাবুন তো, মানুষের জীবনের সবচেয়ে বড় দক্ষতা, ক্ষমতা বা যে বিষয়গুলো নিয়ে সে সবচেয়ে বেশি গর্ব করে, তার সেই রূপক অর্থের হাজারটি হাত, সেগুলো যদি এক মুহূর্তে কেড়ে নেওয়া হয়, তবে একজন মানুষের আসল পরিচয়ের কি অবশিষ্ট থাকে? গভীর একটা প্রশ্ন। আমরা কি আমাদের ক্ষমতার দ্বারা সংজ্ঞায়িত, নাকি আমাদের সীমাবদ্ধতাগুলোকে কতটা বিনয়ের সাথে মেনে নিতে পারি তার দ্বারা? ভেবে দেখার মতো একটি বিষয়।